তাহলে আজকের লেসনে দ্য স্টোরি অফ প্রজারপাইন, প্রজারপাইনের গল্প। তাহলে দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু অ্যানশিয়ান রোমান সিভিলাইজেশন। তাহলে প্রজারপাইন এবং প্লুটোর যে গল্পগুলো আমরা আজকে পড়ব সেটা হচ্ছে পৌরাণিক গল্প, মানে পুরাণে আগে ছিল সেই রকম। দ্যাট ডেটস ব্যাক টু অ্যানশিয়ান রোমান সিভিলাইজেশন, যেটা আমাদেরকে ফিরে নিয়ে যায়, কোথায় ফিরিয়ে নিয়ে যায়? প্রাচীন রোমান সভ্যতায়, রোমের যে সভ্যতা সেই সভ্যতায়। এ সিমিলার স্টোরি, সেই একই রকমের গল্প, ক্যান বি ট্রেসড ইন অ্যানশিয়ান গ্রিক মাইথোলজি অলসো। সেই একই রকমের গল্প আবার কোথায় ধরা পড়ে? প্রাচীন গ্রিক সভ্যতায়। তাহলে গ্রিক সভ্যতায় যে গল্প, মাইথোলজি গল্প, সেই রকম রোম সভ্যতায় একই গল্প। যেরকম আমাদের কি আছে, রামায়ণ মহাভারত পৌরাণিক মাইথোলজিক্যাল গল্প, ঠিক আছে। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। হ্যান্ডেড ডাউন মানে কি? এক হাত থেকে অন্য হাত, মানে জেনারেশন যে চেঞ্জ হয়, আমাদের যে পরপর চেঞ্জ হচ্ছে, আমার থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে যেতে যাচ্ছে। সেরকম কি রামায়ণ মহাভারত একজন লিখেছে, তারপরে সেটা কী হচ্ছে, মডিফাই হচ্ছে অনেক সময়। বা আমরা যদি বলতে পারি মাইথোলজিক্যাল যে কোনো গল্প, তাই আরও সুন্দরভাবে সেগুলোকে আমরা প্রেজেন্টেশন করি সবারই সামনে। এইভাবে হাতের পর হাত, জেনারেশনের পর জেনারেশন চলে আসছে। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ। মিথ যে শব্দটা, সেটা কি? একটা ইমাজিনারি ন্যারেটিভ, একটা ইমাজিন, কল্পনা পশু। দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড মিস্ট্রিজ, যেটা চেষ্টা করে বর্ণনা থেকে সে প্রকৃতি এবং তার যে মিস্ট্রি, তাই তো, সেটা বর্ণনা দিতে চেষ্টা করে। ইউনিট 1, লং লং এগো। লং লং এগো, তাহলে অনেক অনেক বছর আগের কথা। ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, তাহলে সুন্দর একটা দ্বীপের কথা বলেছে, কোথায়? সিসিলিতে। দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস, তাহলে সেখানে বাস করতেন কে? একজন দেবী, তার নাম ছিল সেরেস। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি কিসের দেবী ছিলেন? ক্রপস মানে শস্য দানা, সেই প্ল্যান্টস চারা গাছ, এবং ট্রিজ গাছের দেবী, তাই তো, বা প্রকৃতির দেবী আমরা বলতে পারি। তাহলে তিনি দেবী ছিলেন ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজের। সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। অন হার ডিপেন্ডেন্ট, এবং তার উপর নির্ভর করে দ্য হেলথ, স্বাস্থ্য, এবং হ্যাপিনেস মানে সুখী যে মনোভাবটা বা সুখ, অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, এই সারা বিশ্বে ছড়িয়েছিল লোকেদের মধ্যে। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, সেরেসের ছিল একজন সুন্দর মেয়ে, সুন্দরী মেয়ে, তাই তো, প্রজারপাইন, তার নাম হলো প্রজারপাইন। হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, যে তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। তাহলে তিনি তার মেয়েকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অল গার্ল, প্রজারপাইন ছিল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উজ্জ্বল, যদি বলি একদম অফ অল গার্ল, অন্যান্য মেয়েদের চেয়ে তার দারুণ দেখতে যেটা। আর চিক্স আর রোজি, তার গালগুলো ছিল গোলাপের মতো, অ্যান্ড বিউটিফুল, এবং সুন্দর, লাইক দ্য আপেল ব্লজম ইন স্প্রিং, যেমনটা কি হয় ব্লজম ইন স্প্রিং, মানে স্প্রিং মানে হচ্ছে কোন কাল বল দেখি, পারবে বল? তাহলে দ্য আপেল ব্লজম ইন স্প্রিং, তাহলে স্প্রিং এর সময়, স্প্রিং বা বসন্তকাল যেটা আমরা বলি, সেই সময় প্রস্ফুটিত ফলের মতো। আর আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই, তার চোখগুলো ছিল নীল, কীরকম? আকাশের মতো। ইন এপ্রিল, এপ্রিলের আকাশের মতো চোখগুলো নীল ছিল। তো তার যে ফেসের বর্ণনা, সেটা কিন্তু পরীক্ষায় আসে। আর লং গোল্ডেন কার্লস, তার লম্বা সোনালি রঙের যে কার্লস মানে কি? চুলগুলি, কোঁকড়ানো চুল। ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, তাহলে যেটা সূর্যের আলোর মতো, কি বসন্তকালে সূর্যের আলোর মতো উজ্জ্বল। অল দ্য radiant loveliness of springtime seem to have taken the form of this fairy maiden, তাহলে কি বলছে? অল দ্য radiant, radiant means shining, চকচকে, তাই তো।
তাহলে চকচকে লাভলিনেস সুন্দর অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, যেন মনে হচ্ছে বসন্তকালে কোনো পরি যেন নেমে এসেছে ওপর থেকে। এভরিবডি সেড, প্রত্যেকেই বলতো শি ইজ দ্য স্প্রিং, সে যেন একটা বসন্ত। প্রজারপাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ড, প্রজারপাইন তার মাকে সাহায্য করতো কোথায়? মাঠে, তাই তো। উইথ আর ইয়ং কম্পানিয়ন শি ড্যান্স অ্যান্ড সাং, তাহলে তার সঙ্গে আরও যে তার সঙ্গিনীরা তাদের সঙ্গে কী করতো? সে নৃত্য করতো, নাচতো, অ্যান্ড সাং এবং গাইতো। হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন তারা ফুলের চারিদিকে ঘিরে থাকতো। ফার ডাউন দ্য আর্থ, তো পৃথিবীর একদম নিচে, দেয়ার লিভ ডার্ক প্লুটো, সেখানে বাস করতো অন্ধকারে প্লুটো। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, তিনি ছিলেন মৃত্যুপুরীর রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, সে প্রায়শই বিভিন্ন দেবীকে তার সঙ্গে থাকার জন্য বলতো। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী এই মৃত্যুপুরীতে থাকতে রাজি হতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সেই জন্য প্লুটো নিজেকে খুব একাকী বোধ করত। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, তাহলে একদিন প্লুটো কোথায় এসেছিল? পৃথিবীতে। ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, তার সুন্দর দ্রুতগামী একটি রথে নিজে চালিয়ে এসেছিল। বিহাইন্ড সাম বুশেস হি হেয়ার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, বিহাইন্ড সাম বুশেস মানে ঝোপঝাড়ের পেছন থেকে, হি হেয়ার্ড সে শুনতে পেল কণ্ঠস্বর এবং কি হাসি। হি ওয়াজ কিউরিয়াস, তার আগ্রহ হলো। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটিকে থামালো, অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং ঝোপের মধ্যের দিকে হেঁটে গেল। দেয়ার হি স, সেখানে সে দেখতে পেল প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পানিয়ন্স, প্রজারপাইন হাসছে এবং খেলছে তার সঙ্গিনীদের সঙ্গে। হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, যারা তাকে গোল করে ঘিরে রয়েছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, প্লুটো কী হলো? মুগ্ধ হয়ে গেল। কেন? অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, এই সুন্দর মেয়েটিকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে তাকিয়েই ছিল এবং কী করছিল? ভাবছিল, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি অবশ্যই তাকে আমার রানী বানাতে চাই। হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখমণ্ডল, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, আমার অন্ধকার পুরীতে অন্ধকার রাজ্যকে কী করবে? উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। বাট কিন্তু হি নিউ দ্যাট, সে জানতো যে ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, এটা তার কাছে বৃথা হবে। কি বৃথা হবে? জিজ্ঞেস করা সুন্দর মেয়েটিকে টু বি হিজ কুইন, যে তার রানী হওয়ার জন্য। সো হি স্টেপ ইনটু দ্য সার্কেল, সুতরাং সে এগিয়ে গেল ওই বৃত্তটার দিকে, গোল করে যারা ঘুরছিল না তাদের দিকে। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে সঙ্গে করে নিয়ে গেল কোথায়? রথে। দ্য কম্পানিয়ন্স অফ প্রজারপাইনের সঙ্গীরা আর ফ্রাইটেন, ভয় পেয়েছিল, অ্যান্ড ফ্লেড ইনটু অল ডিরেকশন, বিভিন্ন দিকে তারা পালিয়ে গিয়েছিল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো ডিপার্ট মানে লেফট, ছেড়ে গেল উইথ দ্য ক্যাপটিভ মানে ইমপ্রিজেন্ট অর কেপ্ট ইন বন্ডেজ মেইডেন ইন হিজ চ্যারিয়ট, তাহলে ওই মেয়েটিকে সেখানে ওই রথে তুললো এবং সেখানে রথটা ছেড়ে দিল। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইন মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, সেও ভয় পাচ্ছিল যে প্রজারপাইনের মা সেরেস যদি কি উডসুন অ্যাপিয়ার, তাড়াতাড়ি এখানে এসে উপস্থিত হয়, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়েকে খোঁজার জন্য। আফটার সামটাইমস, কিছু সময় পর, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, প্লুটো এসে পৌঁছালো নদীর ধারে। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, দ্য রিভার, জলটা ছিল ফুল টু দ্য ব্রিম, এবং কিনারা অব্দি, কানায় ভর্তি বলি না আমরা, জলটা পুরো ভর্তি ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, সে জলের মধ্যে ঠিকমতো চালাতে পারছিল না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, সেই জন্য অন্য পথে গেল, উড মিন লস অফ টাইম, যাতে তার সময়টা নষ্ট না হয়। সো উইথ হিজ স্কেপটার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তার হাতে একটা ছিল রাজদণ্ড, ঠিক আছে, সেটা দিয়ে সে কী করলো? হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, মাটিতে আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, এবং মাটিটা অবশ্যই আলগা হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট, রথ, হর্সেস, ঘোড়াগুলি, অ্যান্ড অল প্ল্যাঙ্ক ইনটু দ্য ডার্কনেস বিলো, এবং সমস্ত কিছু অন্ধকারের মধ্যে লাফিয়ে পড়ল।
জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার দেম, যেই না তারা লাফিয়েছে অমনি সঙ্গে সঙ্গে মাটিটা কী হয়ে গেল, আবার ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। প্রজারপাইন সিজড হার গ্রিডেল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার। প্রজারপাইন কী করলো, তার কোমর বন্ধনী মানে কোমরে সে পরে না মেয়ের এক ধরনের বিছা টাইপের, ওইটা কোমর বন্ধনীটা কী করলো, সে হাত দিয়ে ধরলো, ধরে ছিল ওটা এবং কী করলো, থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার, নদীর উপর দিয়ে ফেলে দিল। শি থট দ্যাট, সে ভেবেছিল যে দ্য গ্রিডেল মাইট রিচ সেরেস, এই কোমর বন্ধনীটা অবশ্যই সেরেসের কাছে পৌঁছাবে। অ্যান্ড হার মাদার, তার মা, উড বি অ্যাবেল টু ট্রেস হার লস্ট ডটার, যে তার মেয়েকে খুঁজতে সক্ষম হবে। আজকে এই অবধি থাকবে, ঠিক আছে।